নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান ব্রহ্মকমল। দেখুন, এই অনুষ্ঠান আমরা প্রত্যেক দিন, অর্থাৎ আমরা যে নির্দিষ্ট দিনগুলিতে আসি সেটি হচ্ছে মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার, ঠিক দুপুর 1টা থেকে 1:30 নাগাদ আমরা আপনাদের সঙ্গে থাকি এবং নানান শারীরিক সমস্যা, মানসিক সমস্যা এবং সেই সমস্যার প্রতিকার সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে সচেতন করি। এবং যে সকল শারীরিক মানসিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করি, সেই আলোচনা কিন্তু হয় আয়ুর্বেদার পার্সপেক্টিভ থেকে, অর্থাৎ কিভাবে আয়ুর্বেদা, অর্থাৎ এই প্রাচীন যে চিকিৎসা পদ্ধতি, এটা আমাদেরকে সুস্থ থাকতে সাহায্য করতে পারে, এই সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে সচেতন করতে আমরা নানান বিষয়ে কথা বলে থাকি। আজকের যে বিষয় সেটি হচ্ছে আর্থ্রাইটিস। অত্যন্ত কমন, অত্যন্ত সাধারণ একটি বিষয়, কিন্তু এই সমস্যায় জেরবার প্রায় সকলেই, অর্থাৎ মানে প্রাপ্তবয়স্ক থেকে শুরু করে বয়স জ্যেষ্ঠরা সবাই কিন্তু এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। সুতরাং সতর্কতার দরকার অবশ্যই আছে, প্রয়োজন রয়েছে সচেতনতার। অর্থাৎ বুঝতেই পারছেন যে আর দেরি না করে আমরা সরাসরি আলোচনায় যাব, কিন্তু তার আগে আমার সঙ্গে যিনি রয়েছেন বিশিষ্ট অতিথি, তাকে স্বাগত জানিয়ে নেব। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট ডক্টর হেমন্ত কুমার পণ্ডিত। অনেক স্বাগত জানাই স্যারকে। স্বাগত জানিয়ে নেব আজকের এই অনুষ্ঠানে দর্শক বন্ধুদেরকেও। আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সেই নাম্বারে আমাদেরকে যোগাযোগ করুন এবং আপনাদের যে সকল সমস্যা রয়েছে, বিশেষ করে আজকের যে বিষয় আর্থ্রাইটিস সংক্রান্ত যে কোনো সমস্যার প্রশ্নের উত্তর কিন্তু দিতে স্যার এখানে রয়েছেন এবং এই সূত্র ধরেই আলোচনায় আসবো স্যার। এবং এই প্রসঙ্গে আমরা মঙ্গলবার দিনকেও আলোচনা করছিলাম, তবে সময়ের অভাবে যেহেতু আমরা আলোচনাটা বিস্তারিতভাবে করতে পারিনি, সেই কারণে আরও বেশি করে সচেতন করার জন্য আমাদের আজকের এই প্রয়াস। সুতরাং প্রথমেই জিজ্ঞেস করব যে অনেকের মনে হয়তো এতক্ষণে প্রশ্ন চলে এসেছে যে এই বাতের যে সমস্যা, অত্যন্ত জটিল সমস্যা হয়ে যায় তো একটা সময়ের পরে। সুতরাং এবং এখন আমি শুরুতেই বললাম যে প্রাপ্তবয়স্ক থেকে শুরু করে বয়স্করা সকলেই কিন্তু এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো সেক্ষেত্রে প্রথমেই যে প্রশ্নটা রাখবো যে আয়ুর্বেদা এবং যে প্রযুক্তি, উন্নত চিকিৎসা প্রযুক্তি বা পদ্ধতি, সেই দুটোর মধ্যে পার্থক্যটা যদি একটু দর্শকের উদ্দেশ্যে বুঝিয়ে দেওয়া যায় যে কি করে এই দুটো চিকিৎসা পদ্ধতি আলাদা এবং কেন আমাদের আয়ুর্বেদার দিকে ভরসা রাখা উচিত। আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম কথা হলো আয়ুর্বেদ মানে দুটো, আয়ু এবং বেদ দুটোর সমন্বয়ে গঠিত। আয়ু মানে জীবন, বেদ মানে জ্ঞান, মানে জীবন সম্বন্ধে জ্ঞান আহরণকে আয়ুর্বেদ বলে। আয়ুর্বেদের মূল কথা হলো মানে সুস্থ ব্যক্তিকে সুস্থ রাখা এবং অসুস্থ ব্যক্তিকে তার রোগ থেকে মুক্তি দেওয়া। আপনি সেই ক্ষেত্রে যে আর্থ্রাইটিস, যে বাত হলো আয়ুর্বেদে 80 ধরনের বাত আছে। আমাদের এই স্টুডিওতে এই অল্প সময়ের মধ্যে 80 ধরনের বাত আমরা ঠিকমতো কথা বলতে পারবো না। সুতরাং যেগুলো মেন উপসর্গ দেখা যায়, প্রধান উপসর্গ যেগুলো আর্থ্রাইটিস হলো অস্টিও আর্থ্রাইটিস, মানে দুটো হাড়ের জয়েন্টে যেটা ব্যথা হয়। অস্টিও হলো হাড়, আর্থ্রাইটিস মানে ইনফ্লামেশন, মানে দুটো হাড়ের জয়েন্টে যে ইনফ্লামেশন বা প্রদাহ হয় তাকেই অস্টিও আর্থ্রাইটিস বলে। এটা আপনি যেটা বললেন যে এখন মানে অল্প বয়স থেকে মানে বেশি বয়স, ঠিকই ধরেছেন, সকলেরই হয়। মানে সকল অল্প বয়সে কেন হচ্ছে? অহিত মানে বিভিন্ন রকম আহার বিহার, তারপরে কনস্ট্যান্ট ঠান্ডায় থাকা, এসিতে থাকা, ওজন, ওবেসিটি, সব সমস্ত কিছু মিলেই আমাদের আর্থ্রাইটিস হচ্ছে একেবারে। এবং সেক্ষেত্রে প্রবণতা কার বেশি, মানে ছেলেদের তুলনায় মেয়েদের বেশি হয় নাকি মেয়েদের তুলনায় ছেলেদের বেশি হওয়ার সম্ভাবনা? না, আপনি প্রথম কথা, ছেলেদের তুলনায় মেয়েদের একটু বেশি হয় ব্যথা আর কি। তাদের ফিজিক্যাল কিছু মানে সমস্যা, প্রবলেমের জন্য হয়। তারপরে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষ মহিলা উভয়েরই হয় আর কি। মোটামুটি ধরুন 50-60-এর উপর থেকে আমাদের হাড়ের যে ডেন্সিটি, ঘনত্ব, সেটা কমতে থাকে। তারপরে জয়েন্টের মধ্যে যে সাইনোভিয়াল ফ্লুইড, সেটাও ক্রমশ কমতে থাকে। এই সকল বিভিন্ন কারণ। তারপরে কিছু খাবার আছে যেগুলো জলে দিলে স্লিপারি হয়, পিচ্ছিল হয়। কুমড়ো, তারপরে ডাল, কলাই ডাল, বিভিন্ন রসের মিষ্টি, এগুলো যাদের ব্যথার ধাত আছে বা সেগুলোকে তাদের এই খাবারের মধ্যে সেগুলোকে পরিত্যাগ করতে হবে। কিছু শুকনো হার্বস আছে যেগুলো আমাদের আয়ুর্বেদে আমি প্রত্যেকবারই বলি, সেগুলোকে নিতে হবে। তার সঙ্গে কনস্ট্যান্ট এসিতে থাকার অভ্যাস ত্যাগ করতে হবে। আর এসিতে থাকলেও তার টেম্পারেচার 22 থেকে 24 এরকমভাবেই তাকে রাখতে হবে। একদম চিল্ড 16-তে রাখলাম বা 18-তে রাখলাম, তাতে তার
বাইরে যখন কাজ করতে বেরোবেন তখন তার বিভিন্ন রকম সমস্যা হবে। একেবারে। এবং এই প্রসঙ্গে একটা বিষয় যেটা অবশ্যই আমাদের সচেতন হওয়া উচিত, যে এখন বাইরে প্রচণ্ড গরম, মানে দিনে দিনে কিন্তু এই যে তাপপ্রবাহ বা এই যে টেম্পারেচার কিন্তু বাড়ছে এবং তার ফলে আমাদের শরীরে নানান ধরনের সমস্যা দেখা যাচ্ছে। তবে এই ক্ষেত্রে যে বাত সংক্রান্ত বিষয়ে আমরা কথা বলছি, এটা বোধহয় শীতকালে একটু বেশি বাড়ে, তাই না? শীতকাল এবং শুধু শীতকাল নয়, বর্ষাকালেও যখন স্যাঁতস্যাঁতে আবহাওয়া হয় বর্ষাকালে, তখনও এটা বাড়ে। তুলনামূলকভাবে মানে গরমকালে বাতের মানে ব্যথা একটু কম থাকে, তবে কম থাকলেই হবে না, আমাদের প্রিভেনশন মানে আগের থেকেই মানে ঠিকমতো চিকিৎসা করতে হবে। কী কী পথ্য কখন খাবো সেইগুলো সঠিক ডাক্তারের পরামর্শ নিতে হবে। সেখানে মানে কোনো অশিক্ষিত কুয়াক বা অন্য কোনো ধাত নিলে পরে তাদের কি হিতের থেকে অহিত মানে বিভিন্ন রকম মানে সাইড এফেক্টস হতে পারে একেবারে। এবং আমরা তো চাই না, যে আমরা তো সকলেই চাই যে কোথাও একটা গিয়ে সুস্থ থাকতে, ভালো থাকতে, মানে ভালো থাকা, সুস্থ থাকা, এটাই তো আমাদের জীবনের প্রধান লক্ষ্য। এবং সেই কারণেই কিন্তু কোথাও একটা গিয়ে ভরসা রাখেন মানুষ আয়ুর্বেদার ওপর, কারণ এটা একটি প্রাচীন পদ্ধতি, প্রাচীন চিকিৎসা পদ্ধতি। এবং আমরা সকলেই জানি যে মা ঠাকুমারা আমাদেরকে অনেক ক্ষেত্রেই বলে থাকেন যে এইটা করো না বা ওইটা করো বা এইটা একটু মাখো, এবং সেইটা কোথাও একটা গিয়ে সত্যি হয়তো এফেক্টিভ হয়। সুতরাং প্রযুক্তির সঙ্গে সঙ্গে আমরা ঠিক যেরকমভাবে উন্নত হচ্ছি, আমাদের সমাজ উন্নত হচ্ছে, আমরা মানসিকভাবেও উন্নত হচ্ছি, একই রকমভাবেই কিন্তু আমাদের কোথাও একটা গিয়ে হয়তো ভরসা রাখা উচিত আয়ুর্বেদার ওপর, যেখানে সাইড এফেক্টস আমরা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আলোচনা করেছি, যে সাইড এফেক্টস অর্থাৎ সেই অর্থে সাইড এফেক্ট কিন্তু আয়ুর্বেদার ক্ষেত্রে আছে বলতে একটা সুটেবিলিটির ওপর ম্যাটার করে, যে কোন মানুষের ওপর কোন মেডিসিনটা কাজ করবে, কতটা কার্যকরী হবে, সেইটার ওপর কিন্তু নির্ভর করে যে জটিলতা কমবে নাকি সেই সমস্যার হাত থেকে আমরা কি মুক্তি পেতে পারবো। অর্থাৎ সেই জায়গা থেকে আমাদের কিন্তু সতর্কতার প্রয়োজন রয়েছে সচেতনতার। আরেকটা প্রসঙ্গে আসবো স্যার, আজকে যেহেতু বাত নিয়ে কথা বলছি, এবং অনেকেই বলবেন যে বাতের যে ব্যথা এটা তো বিভিন্ন ধরনের হয়, কিছু ক্ষেত্রে সেটা অ্যাকিউট হয়, কিছু ক্ষেত্রে সেটা ক্রনিক হয়, হয়তো সমসাময়িকের জন্য আসছে ব্যথাটা, বা কিছু কিছু সময় হচ্ছে, দিনে হয়তো একটু থাকছে না, রাত্রিবেলা হয়তো প্রচণ্ড পরিমাণে বাড়ছে। সেক্ষেত্রে এই আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি এই দুটো ব্যথাকে কি আলাদাভাবে ট্রিট করে, মানে বিষয় ট্রিটমেন্টটা কিভাবে হয়? প্রথম কথা, আমাদের কাছে যে কোনো একটা পেশেন্ট এলে তার আমাদের প্রত্যেকটা পেশেন্ট বায়ু, পিত্ত, কফ এই তিনটের উপর নির্ভর করে প্রত্যেকটা পেশেন্টকে আমরা নির্বাচন করি। প্রথম অ্যাট এ গ্লান্স পেশেন্টকে দেখে বুঝতে হবে যে এটা কোন প্রকৃতির লোক। সেইভাবে মানে কফ প্রকৃতির লোকেদের ব্যথা প্রাদুর্ভাব বেশি হয় ব্যথা। সুতরাং আমাদের প্রথমে রোগ নির্ণয়, তারপরে কি মেডিসিন দেওয়া হবে সেটা অভিজ্ঞ প্রশিক্ষিত চিকিৎসকই দিতে পারবে। আর আমাদের যে ব্রহ্মকমলে যেখানে আমাদের সংস্থা, তাতে অভিজ্ঞ কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পাশ করা এমডি, পিএইচডি ডিগ্রিধারী ডাক্তার আছেন, তার সঙ্গে একটা ওয়ার্ল্ড ক্লাস পঞ্চকর্ম থেরাপি আছে। সেই পঞ্চকর্ম হলো আমাদের 5টা কর্ম, যেখানে মেডিসিন সঠিকভাবে কার্যকারিতা মানে দেখতে পাচ্ছি না, সেখানে আমাদের মেডিসিনের সঙ্গে পঞ্চকর্ম ব্যবহার করা হয়, এবং সেটাও পঞ্চকর্মের এক্সপার্ট চিকিৎসক আছেন, এবং তার সঙ্গে পঞ্চকর্মের এক্সপার্ট পুরুষ এবং মহিলা থেরাপিস্ট আছেন। তাদের তত্ত্বাবধানেই আমাদের এই চিকিৎসাটা হয়, এবং তাতে আমাদের সাফল্যের হার প্রায় 80%। একেবারে। এই সূত্রে বলে রাখি দর্শকদের উদ্দেশ্যে যে আমাদের মেইন ব্রাঞ্চ কিন্তু রয়েছে বিরাটিতে, এছাড়াও যে জায়গাগুলোতে আমাদের ব্রাঞ্চেস রয়েছে সেইগুলি হচ্ছে দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বহরমপুর এবং কৃষ্ণনগর। এই সকল জায়গায় কিন্তু আপনারা এসে আমাদেরকে সরাসরি যোগাযোগ করতে পারেন। পাশাপাশি অবশ্যই আপনারা আমাদের যে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আমাদেরকে যোগাযোগ করে আপনাদের যে কোনো সমস্যা, আজকে আমরা বিশেষভাবে বাত সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে সচেতন করছি, কিন্তু এছাড়াও যদি কোনো সমস্যা আপনাদের থেকে থাকে শারীরিক, তাহলে সেই সম্পর্কে সচেতন হতে, আরও বেশি করে সচেতন হতে বা যে কোনো প্রশ্নের উত্তর পেতে স্যার কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন, সুতরাং আমাদেরকে যোগাযোগ করতেই পারেন। আরেকটা বিষয় আসবো, এবং আমার মনে হয় কথা প্রসঙ্গে এই কথাটা বারংবার উঠেছে, হয়তো সেই মানে যে কোনো রোগের ক্ষেত্রে এই কথাটা ওঠে যে লাইফস্টাইলের একটা বড় ভূমিকা রয়েছে আমাদের যে কোনো শারীরিক রোগের ওপর। সুতরাং এই সূত্র ধরেই যাব যে এই বাতের ক্ষেত্রেও কি লাইফস্টাইলের একটা বড় ভূমিকা রয়েছে? লাইফস্টাইল ডিজিজ তো এখন মানে আগেকার দিনে আমাদের যারা ঠাকুমা দিদিমা ছিলেন তারা অনেক দীর্ঘায়ু হতেন, পাড়ায় 90-100 বছরের লোক অনেক দেখা যেত। কিন্তু আমরা যত পৃথিবী এগোচ্ছে, যত অ্যাডভান্স হচ্ছি, আমাদের কম বয়সী বিভিন্ন রকম রোগে আক্রান্ত হচ্ছি। এখানে আর্থ্রাইটিস হচ্ছে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন আরও অনেক রোগ যেগুলো আগে ছিল না, সেগুলো এখন আসছে। আমরা যেটা বলছি যে সবসময়
যখন যে সময়ে যেই পথ্য মানে সিজনেবল ফ্রুটস সেগুলো ঠিকমতো খেতে হবে। আর অধিক রাত্রি জাগরণ এটা আয়ুর্বেদের সম্পূর্ণ নিষিদ্ধ, সেটা করতে হবে। বেশি লবণাক্ত খাবার মানে আমরা যে ফাস্ট ফুড যেগুলো আমরা ইনটেক করছি, বাইরে থেকে নিচ্ছি, অর্ডার দিচ্ছি, সেগুলো কি লবণ, যে কোনো লবণের পরিমাণ যদি খাবার বেশি হয় সেগুলো আমাদের গাটে, জয়েন্টসে সেখানে প্রদাহ সৃষ্টি করে, ইনফ্লামেশন করতে বলে ওই যে দুটো জয়েন্ট, ধরুন আপনার রিস্টের জয়েন্ট, সেখানে একটা সোয়েলিং হচ্ছে, তার ফলেই ব্যথা হচ্ছে এবং লবণ সেই সোয়েলিংটাকে আরও বাড়িয়ে দিচ্ছে। সুতরাং আপনাকে শুধু মানে ওষুধ খেলেই হবে না, ওষুধের সঙ্গে সঙ্গে পথ্যটাও আমাদের আয়ুর্বেদে একটা বিশেষ ভাইটাল ব্যাপার আর কি। আপনারা আমাদের যে ব্রহ্মকমল যে অনুষ্ঠান আছে, এখানে একটা চিকিৎসক মণ্ডলী আছে, সেখানে আসুন, এসে আমাদের চিকিৎসকের পরামর্শ নিন। এটা শুধু একটা অনুষ্ঠান নয়, এখানে অ্যাওয়ারনেস মানে সমাজের প্রত্যেকটা লোক কীভাবে চলবে সেটাও আমরা করে থাকি। একদম। এবং এই প্রসঙ্গে স্যার কিন্তু বারবার বলে থাকেন যে আমাদের যে সুস্থতা রয়েছে, অর্থাৎ আমাদের যে স্বাস্থ্য রয়েছে, সেই স্বাস্থ্য আমাদের সম্পদ এবং সেই সম্পদকে আমাদের রক্ষা করতে হবে, আমাদের মেনটেন করতে হবে, এবং সেক্ষেত্রে আমাদের সচেতনতার অবশ্যই দরকার রয়েছে। আরেকটা বিষয় আসবো স্যার, সেটা হচ্ছে অনেকেই কিন্তু বলে থাকেন, অনেকেরই ধারণা যে এখন তো আমরা একটা সেডেন্টারি লাইফস্টাইল লিড করছি, এবং লাইফস্টাইলের প্রসঙ্গে যখন কথা হচ্ছিল সেক্ষেত্রে এই সেডেন্টারি লাইফস্টাইলে আমরা দীর্ঘ সময় ধরে একটা জায়গা থেকে কনস্ট্যান্টলি দাঁড়িয়ে আছি বা বসে আছি, তো সেক্ষেত্রে নানান ধরনের সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হচ্ছে বিশেষভাবে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এই হাঁটা চলা করা বা একটা এক্সারসাইজ করার গুরুত্বটা রয়েছে, এই প্রসঙ্গে আমরা আসবো, কিন্তু তার আগে আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের দর্শক বন্ধু রয়েছেন, তার সঙ্গে কথা বলে নেব। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে বলছি। বলুন। বলছি যে আমার মায়ের ডান পায়ের হাঁটুতে সমস্যা হচ্ছে বিগত 15 দিন থেকে। কি সমস্যা হচ্ছে? হ্যালো, হ্যাঁ হ্যালো, আপনার মায়ের কি সমস্যা হচ্ছে? হাঁটুতে ব্যথা, মানে ডান হাঁটুতে ব্যথা, হাঁটতে চলতে পারছে না ঠিক মতো। না কোনো চোট বা ধাক্কা লেগেছিল কোথাও? না, ধাক্কা তাকে কিছু লাগেনি, হঠাৎ করে মানে সকালে উঠে দেখতে ব্যথা, রাত্রিতে ঠিকই ছিল, হঠাৎ করে 15 দিন আগে সকালে উঠে দেখতে ব্যথা। মার বয়স কত? 63। ওজন একটু বেশি, মায়ের সুগার আছে 87। একটা শুনুন, 87 মানে অনেক ওজন। প্রথম কথা না, আপনি প্রোগ্রাম শুনতে থাকুন। আপনার মায়ের যে হাঁটুতে ব্যথা হচ্ছে, 87 অনেক ওজন। আমাদের যে হাঁটু, এই হাঁটু হলো পুরো শরীরের ভারটা বহন করছে। সেখানে যদি শরীরের ওজন বেশি হয়, তার মানে ভার বহন করতে অনেক রকম অসুবিধা হয়। আপনি আমাদের প্রোগ্রাম দেখুন, যদি লোকাল কোনো ডাক্তার দেখে উপকার না পান, আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আমরা আপনাকে সঠিক মানে পরামর্শ দেব। একেবারে তাই, অসংখ্য ধন্যবাদ যোগাযোগ করার জন্য। স্যার, যে প্রসঙ্গে আলোচনা করছিলাম, যে অনেকেই মনে করেন যে একটা এক্সারসাইজ করা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা হয়তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এখনকার দিনে, এখনকার যা লাইফস্টাইল, তো সেক্ষেত্রে হাঁটা চলা করলে বা একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে থাকলে কি বাতের সমস্যা থেকেও রেহাই পাওয়া যায়? একদম অবশ্যই, আপনি ঠিকই বলেছেন। আমরা এখন ধরুন কম্পিউটার নির্ভর করছি, সারাক্ষণ বসে থাকি কম্পিউটারে, এতে আমাদের ঘাড়ের বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। তারপরে এক জায়গায় টিপ হয়ে বসে থাকলে হাড়ের, বোনসের, স্কেলিটনের সব রকম সমস্যা হচ্ছে। আপনারা কাজ করুন, নিশ্চয়ই করবেন, আপনাদের প্রফেশনের তাগিদে করতে হবে। যখন বিশ্রাম পাবেন, ধরুন আপনার টিফিন আওয়ার্স, তখন 8 ঘন্টা, সেখানে আপনি 15 মিনিট খাওয়া দাওয়া করুন, আর 15 মিনিট আপনাদের অফিসের মধ্যে হাঁটাচলা করুন, এইগুলো করুন। আর যখন কম্পিউটারে একসঙ্গে থাকতে থাকতে ঘাড়ের স্পন্ডিলাইটিস হবে, সেক্ষেত্রেও মানে চেয়ার অনেক সময় কার্ভ হয়ে যায়, মানে বেঁকা হয়, সেটা আপনি সঠিকভাবে ডাক্তারের সঙ্গে পরামর্শ নিন, কীভাবে কোন চেয়ারে বসলে আপনার মানে সঠিক বসা হবে, সেটা আমরা আপনাকে করবো, গাইড করতে পারবো। একেবারে। এবং আমরা কিন্তু কথা প্রসঙ্গে বারংবার একটা জিনিস বলে থাকি, বা আমরা সকলেই হয়তো জানি, কম বেশি সকলেই জানি, যে আমাদের শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতা কোথাও একটা গিয়ে ইন্টারকানেক্টেড, এবং আয়ুর্বেদার ক্ষেত্রেও কিন্তু আমরা মাইন্ড বডি কানেকশনের একটা প্রসঙ্গ তুলে থাকি বা প্রসঙ্গ এসে যায়। তো সেক্ষেত্রে স্যার, যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এই যে ওজনের বিষয়টা বারংবার আসছে, যে সকল দর্শক বন্ধুরা আমাদেরকে যোগাযোগ করছেন এবং যারা শুনছেন তারাও হয়তো রিলেট করতে পারবেন, যে
একটা সময়ের পর যখন আমরা আর পারি না, আমাদের একটা স্ট্রেস ম্যানেজমেন্টের জায়গা চলে আসে, সেখানে কনস্ট্যান্ট একটা লং টার্মের জন্য আমরা যখন কোনো মেডিসিন খাচ্ছি তার একটা প্রভাব কিন্তু আমাদের শরীরের উপর পড়ে। বা আমরা ওভার দ্য কাউন্টার যে মেডিসিনগুলো খাচ্ছি কোনো চিকিৎসকের পরামর্শ না নিয়ে, সেক্ষেত্রেও কিন্তু একটা আমাদের শরীরের উপর প্রভাব পড়ে, তার ফলেও কিন্তু আমাদের শরীরে নানান ধরনের সমস্যা বাসা বাঁধে। আপনার কি মত? ঠিকই বলেছেন আপনি, যে আমরা যে কাউন্টার থেকে কিনে খাচ্ছি একদম করা উচিত নয়। আপনি যে কোনো প্যাথিতে যে কোনো ডাক্তারের পরামর্শ নিন, সে আপনাকে সঠিকভাবে গাইড করতে হবে। অনেক পেন কিলার আছে যেগুলো আমাদের উন্নত দেশে সেগুলো নিষিদ্ধ, সেগুলো এখনও আমাদের মতো থার্ড ওয়ার্ল্ডের দেশে চলছে। সেগুলো একটা মানে ডোজ নিলেই আপনার লিভার বা কিডনির উপর প্রচুর এফেক্ট হবে। সেগুলো আপনাকে প্রথম কথা দেখতে হবে। তারপরে দ্বিতীয় কথা, আপনার পথ্য একটা ভাইটাল ব্যাপার, মানে কোন রোগের কি পথ্য সেটা আমাদের 5000 বছর আগে আমাদের যে আয়ুর্বেদ সংহিতা সেখানে লেখা আছে, এবং সেটা একদম প্রমাণিত সত্য যে কোন ঋতুতে, সেগুলো আপনাকে আমাদের যে চিকিৎসক মণ্ডলী আপনাকে সঠিকভাবে গাইড করবেন। তারপরে যদি আপনাদের মানে রোগের কোনো অসুবিধা হয় বা প্রাদুর্ভাব বেশি হয়, সেখানে আমাদের পঞ্চকর্ম থেরাপিস্ট আছেন। আগেও বলেছি, এখনও বলছি, আমাদের যে পঞ্চকর্ম আমাদের যে সেটা ওয়ার্ল্ড ক্লাস সেটআপ। সেখানে আপনারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের এই চিকিৎসা পরিষেবা গ্রহণ করুন। একেবারে তাই। এবং কথা বলতে বলতে আরেকজন দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করে ফেলেছেন, কথা বলে নেব তার সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমরা খুব দুঃখিত, হয়তো কোনো নেটওয়ার্কের সমস্যার জন্য আমাদের এই কলটি বিচ্ছিন্ন হয়ে গেছে। তো স্যার, যে বিষয়ে আলোচনা করছিলাম, যে এই যে কোথাও একটা গিয়ে প্রয়োজন রয়েছে সচেতনতার, এবং এই সচেতনতার অভাবে কিন্তু বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা আমাদের শরীরে হানা দিচ্ছে বা বাসা বাঁধছে, এবং সেক্ষেত্রে স্লিপ সাইকেলেরও কি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে? অবশ্যই আছে। আমরা মানে আর্লি টু রাইজ অ্যান্ড আর্লি টু বেড মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। আমাদের শাস্ত্রে বহু যুগ ধরে বলা আছে যে আর্লি মানে যত তাড়াতাড়ি সম্ভব রাতে ঘুমোতে হবে। আমরা এখন রাত্রি 2-2:30 পর্যন্ত জাগিয়ে কম্পিউটার করছি, বিভিন্ন গেমস দেখছি, সিনেমা দেখছি, তারপরে মানে উঠতেও আমাদের অনেক দেরি হচ্ছে। মানে আমাদের শাস্ত্রে বলা আছে যে সূর্যদেব উঠে যাওয়ার পরে আর কখনো বিছানায় থাকা উচিত নয়। চেষ্টা করতে হবে যাতে সূর্যের আগে ওঠা যায়। এখন ধরুন 5:30 সূর্য উঠছে, তার আপনার 10-15 মিনিট আগে উঠতে হবে। তারপরে প্রাতঃকর্ম করে কিছুটা যদি হাঁটাচলা করেন, কিছুটা ঘরে বসে যদি যোগব্যায়াম করেন, প্রত্যেকটাই আমাদের জীবনের পক্ষে একটা অঙ্গ এবং তাতে ভালো থাকা যায় একেবারে। এবং এই যে কথা প্রসঙ্গে বারংবার কিন্তু আসছে যে ব্যায়াম, আমাদের কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি কোথাও একটাকে নিজেদেরকে অ্যাক্টিভ রাখতে হবে, অ্যাক্টিভ রাখাটাই কিন্তু এখন একটা দায় হয়ে গেছে। অবশ্যই আমরা অ্যাক্টিভ কি নই, অনেকেই হয়তো বলবেন যে আমরা তো প্রত্যেক দিন প্রতিনিয়ত কাজের মধ্যে রয়েছে, কিন্তু সেই কাজ এবং সেই কাজের ফাঁকে নিজেদেরকে সময় দিয়ে যে সেই নিজের সঙ্গে যে অ্যাক্টিভলি ইন্টারাকশন, সেই ইন্টারাকশনের প্রয়োজনীয়তা হয়তো এখন অনেক বেশি, বিশেষ করে এখনকার লাইফস্টাইলে, যেখানে আমরা একেবারেই আমরা আগেও একবার আলোচনা করছিলাম যে র্যাট রেসের মধ্যে ফেসে গেছি, যে ইঁদুর দৌড়ের মধ্যে আমরা একেবারে মেশিনের মতো কাজ করছি। সেখানে নিজের সঙ্গে নিজেকে সময় দিলে হয়তো যে সকল শরীরে সমস্যাগুলো রয়েছে সেইগুলোকে আমরা আরও বেশি করে সেই ব্যাপারে সচেতন হতে পারবো। সেইগুলোকে যদি আপনারা নিজেরা চিহ্নিত করতে পারেন, তবেই তো আপনারা সঠিক সময় ডাক্তারের কাছে আসবেন এবং চিকিৎসার যে সময়টা, সেই সময়টা কিন্তু আপনারা পাবেন। এবং এই ক্ষেত্রে আমার মনে হয় যে সকল সমস্যাগুলো আমাদের হয়, যত তাড়াতাড়ি সম্ভব সেগুলোকে আমরা যদি ডিটেক্ট করতে পারি, তাহলে হয়তো ট্রিটমেন্টেও সুবিধা হতে পারে। একদম তাই। আমি প্রথমেই সবাইকে বলি যে আমাদের আয়ুর্বেদের প্রথম কথা মানে দুর্ভাগ্য বলুন, আমরা ভার্জিন পেশেন্ট পাই না। মানে সব রকম প্যাথিক ঘুরে সব রকম জায়গায় দেখে তারপরে লাস্ট মানে শেষ পদ্ধতি হয়ে আমাদের আসে। আমরা সবসময় পেশেন্টকে অ্যাওয়ারনেস করছি যে আপনারা প্রথমেই আসুন, যাতে রোগটা মানে জটিল না হয়। জটিল হওয়ার আগেই আসুন, তাতে আপনাদের সময় অর্থ দুটোই বাঁচবে একেবারে। এবং কথা বলতে বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে দর্শক বন্ধু যোগাযোগ করে ফেলেছেন, কথা বলে নেব তার সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমরা বলুন। কতদিন ধরে ব্যথা? তারপরে আপনার বয়স কত? ওজন?
ওজন 55। 55? কোনো চোট বা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? না না, অ্যাক্সিডেন্টে ফোন করে হয়নি। সুগার আছে? না, সুগার নেই। এমনি কিছু ব্যথার ওষুধ খেয়েছেন? ব্যথা হচ্ছে মানে খাওয়া হচ্ছে, এরকম দেখানো হচ্ছে, অনেক দেওয়া হচ্ছে, কিন্তু ব্যথা এখন চলছে না। মানে ওষুধ করে চলে যায় আবার দেখছি। হ্যাঁ আমি শুনুন, আপনি শুনতে থাকুন। যদি ব্যথা অন্যান্য ট্রিটমেন্টে না কমে, আমাদের স্ক্রিনে দেখুন হেল্পলাইন নাম্বার আছে, আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক মণ্ডলী আছে। আপনি এখানে হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আমাদের চিকিৎসক মণ্ডলী আপনাকে সঠিকভাবে গাইড করতে পারবে। একেবারে, এবং অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এছাড়াও আমাদের যে সকল জায়গায় ব্রাঞ্চেসগুলো রয়েছে সেগুলো আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দিই। আমাদের মেন ব্রাঞ্চ রয়েছে বিরাটিতে, এছাড়াও যে সকল জায়গায় রয়েছে সেগুলি হচ্ছে দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বহরমপুর এবং কৃষ্ণনগর। আপনারা সরাসরি এসে আমাদের চিকিৎসকদের সঙ্গে অবশ্যই পরামর্শ নিতে পারেন তাদের থেকে। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করে ফেলেছেন, আমরা কথা বলে নেব তার সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি হুগলি জেলার চাপডাঙ্গা থেকে বলছি। বলুন। হ্যাঁ, আমার পায়ের সমস্যা আছে, হাঁটুর পিছন দিকে পায়ে টান ধরে। কতদিন ধরে ধরছে? হচ্ছে অনেক দিন ধরে, মানে ক বছর? হ্যাঁ 3-4 বছর হয়ে গেল। সুগার আছে? সুগার নেই। ওজন কত? হ্যাঁ ওজন, ওয়েট? কি বলছেন? ওজন, শরীরের ওজন? ওজন 42 কেজি। আর বয়স? বয়স 72 বছর। আর কি সমস্যা? ওই যে হাঁটুর পিছন দিকে পায়ে টান ধরে, হাঁটা চলা করতে পারে না, খুব কষ্ট হয়, শুনুন, যন্ত্রণা হয়। আপনি শুনতে থাকুন, আপনার উত্তর দিচ্ছে। আপনার আমাদের 50 বছর বয়সের পর থেকেই পুরুষ এবং মহিলা প্রত্যেকেরই মানে হাড়ের যে ডেনসিটি, মানে হাড়ের ভেতরে ঘনত্ব, সেটা কমতে থাকে। তারপরে যে জয়েন্টগুলোতে সাইনোভিয়াল ফ্লুইড থাকে সেটাও ক্রমশ শুকিয়ে যায়। এটা আপনার ন্যাচারাল মানে ব্যাপার। যেহেতু আপনার 70-এর উপর বয়স, আপনি সাধারণ বাড়ির কাছাকাছি যা ডাক্তার আছে দেখান। যদি সেখানে সমস্যার সমাধান না হয় আমাদের হেল্পলাইনে ফোন করুন, আমরা আপনাকে ব্যথা থেকে মুক্তি দেবো। একেবারে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে যোগাযোগ করার জন্য। স্যার, আরেকটা প্রসঙ্গে আসবো। আমরা কিন্তু কথা প্রসঙ্গে বারংবার একটা জিনিস আলোচনা করেছি, সেটা হচ্ছে হার্বস। আয়ুর্বেদার ক্ষেত্রে হার্বস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় দর্শকদের সুবিধার্থে আমরা যদি একটু আলোচনা করতে পারি যে এই আজকে আমরা কথা বলছি বাতের বিষয়, সুতরাং কী ধরনের হার্বস খেলে এই সমস্যা থেকে আমরা একটু সমাধান পেতে পারবো বা মুক্তি পেতে পারবো, সেই বিষয়ে আমরা আসবো, আলোচনা করব। তবে তার আগে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন আমাদের দর্শক বন্ধু, কথা বলে নেব তার সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, বলুন। আরামবাগ থেকে বলছি। বলুন। হ্যাঁ, আমার নাম তহিল দলুই। আমি আমার মায়ের ব্যাপারে একটু জানতে চাই। মায়ের বাঁ পাটা মানে অনেকদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল। হ্যাঁ, কিন্তু মানে সবই চলতে পারেন উনি, কিন্তু মুড়তে পারেন না। মার এখন বয়স কত? মায়ের 68 বছর। আর ওজন? হ্যাঁ, ওজন, ওয়েট? ওজন 65। সুগার আছে? সুগার প্রেসারের হ্যাঁ নিয়মিত ওষুধ খান। আপনার মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল কতদিন আগে? অ্যাক্সিডেন্ট হয়েছিল প্রায় 12 বছর আগে। তখন ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম। ডাক্তারবাবু বলেছিলেন যে মুড়তে যখন পারছি না, মুড়তে হবে না, এমনিতে পায়ে কোনো অসুবিধা নেই, চলাফেরা সবই ঠিক আছে, নর্মাল। কিন্তু এই মুড়তে পারছি না, এই 12-13 বছর ধরে আছে, অন্য সবই ঠিক আছে। আজকাল 2-1 মাস নাগাদ দেখছি যে পরে একটু হাঁটুটা একটু ফুলেছে। আপনার এই মানে বর্তমানে কোনো এক্সরে করেছেন? কারেন্ট এক্সরে আছে? হ্যালো, বলুন। কারেন্ট এক্সরে মানে বর্তমান এক্সরে করেছেন? হ্যাঁ, এক্সরে করা হয়েছিল। তাতে কি কোনো গ্রোথ আছে? কোনো হাড়ের কোনো অ্যাবনর্মাল গ্রোথ, কোনো পাশ দিয়ে কোনো গ্রোথ হচ্ছে? গ্রোথ ঠিক নাই, একটু চিরফাট হয়েছিল। আপনি লোকাল অর্থোপেডিক ডাক্তার দেখান, তারা দেখে আপনাকে গাইড করবে। যদি সেখানে না কমে তবে আমাদের এখানে চিকিৎসক মণ্ডলী আছে, তার সঙ্গে পঞ্চকর্ম দেওয়া হয়। অনেক সময় না অ্যাবনর্মাল গ্রোথ হয়ে যায় একটা জিনিস ভেঙে গেলে বা ধাক্কা লাগলে, সেটা দেখতে হবে। কারেন্ট ছবি নিয়ে
আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আসুন। আশা করছি আপনার ব্যথা থেকে মুক্তি দেবো আপনার মার। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে যোগাযোগ করার জন্য। স্যার, যে প্রসঙ্গে আলোচনা করছিলাম যে হার্বস, কিভাবে হার্বস আমাদেরকে সাহায্য করতে পারে সেই বিষয়ে যদি একটু আলোচনা করা যায়। হার্বস মানে অনেকগুলো হার্বস, যেরকম রাসনা আছে, পিপুল, শুট, মরিপ্রাসনা, এগুলো এই যে রাসনা, শুট মানে কি শুকনো আদা, এগুলো ব্যথায় খুব মানে উপকারী আর কি। রাসনা গাছ আছে একরকম, রাসনা গাছের পাতা, ওইগুলো মানে বয়েল করে সেদ দেওয়া, মানে যেখানে ব্যথা হচ্ছে সেখানে সেদ দেওয়া, একেবারে সেগুলো তাতে খুব এফেক্টিভ হয় আর কি। একেবারে আমরা অবশ্যই আরও বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করেছেন, তার সঙ্গে কথা বলে নেব। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো হ্যাঁ বলুন দাদা। আমি হাওড়া মুনসার থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার প্রবলেম হচ্ছে, আমার ইউরিনের ট্রাবল হয়, ঘন ঘন বাথরুম যেতে হয়, জল খেয়ে থাকতে পারি না। আপনার সুগার আছে, ব্লাড সুগার? না, সুগার বলতে আগে ছিল না, এখন সামান্য একটু বেড়ে দিয়েছে, একটুখানি সামান্য। হ্যাঁ সামান্য একটু, মানে কত হয়েছে? এখন পিপিটা আছে 107। পিপি আর পিপি খাওয়ার পরে 2 ঘন্টা পরে? আর খাবারটা 148। আর আপনার বয়স কত আছে? আমার 75। 75। শুনুন, আপনার না 50-60-এর পর থেকে ছেলেদের, পুরুষদের প্রস্টেট গ্রন্থিটা বড় হয় আস্তে আস্তে। আপনি প্রস্টেট অপারেশন হয়ে গেছে? আচ্ছা, তাতেও কি কমেনি? জানে যে হয়ে গেছে। যদি অপারেশন না কমে থাকে তার দায়িত্ব তো আমরা নিতে পারবো না। আপনি আমাদের স্কিনের হেল্পলাইন নাম্বার আছে, আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক মণ্ডলী আছে, সেখানে যোগাযোগ করুন। আপনার যে বারবার যে ইউরিনের প্রবলেম, সেটা আমাদের দেখান। আমাদের প্রথম কথা, আমরা ফোনে কথা বলতে পারবো না। ফোনে আপনাকে না দেখে আপনার কি রোগ, কতটুকু প্রাদুর্ভাব, কতটুকু দিনের ব্যাপার, সেগুলো আসুন। আপনি আমাদের চিকিৎসক মণ্ডলীর কাছে আসুন, তারা আপনাকে দেখে পরীক্ষা করে সঠিকভাবে আপনাকে গাইড করবে। একেবারেই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে যোগাযোগ করার জন্য। স্যার, আজকে কিন্তু আমরা একটা বিস্তারিত আলোচনা করছি, যেখানে আমরা দেখতেও পারছি যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে কিন্তু মানুষ এই সমস্যার সম্মুখীন এতটাই হচ্ছেন যে তারা একেবারে জেরবার বলা যেতে পারে, এবং সেক্ষেত্রে আরও বেশি করে সচেতনতা দরকার রয়েছে সতর্কতার। একটা শেষ প্রসঙ্গে আসবো, যেহেতু আমাদের হাতে সময় খুব কম। আমি আপনাকে অনুরোধ করব যে দর্শকদের উদ্দেশ্যে যে সকল কথা আপনি বলেছেন সেইগুলো যদি আরেকটু সংক্ষেপে আমরা যদি একবার বলে দিতে পারি মানুষকে, যাতে মানুষরা এখানে আসেন এবং অবশ্যই আমাদের এই ব্রহ্মকমল এটা হলো সামাজিক অ্যাওয়ারনেস অনুষ্ঠান, শুধু ব্যবসা বা চিকিৎসক ডাক্তার না, প্রত্যেকটা মানুষ কিভাবে ভালো থাকবেন সঠিকভাবে সেটা গাইড করা হয়। সেই জন্য আপনারা ব্রহ্মকমলের উপর আস্থা রাখুন। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক এবং পঞ্চকর্ম থেরাপিস্ট আছে সেখানে। এটা আগেও বলেছি যে ওয়ার্ল্ড ক্লাস থেরাপি। আমাদের এই বিরাটি প্রধান অফিস, মেন অফিস, তারপরে আমরা বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ আছে, শিলিগুড়িতেও আমাদের ব্রাঞ্চ আছে। একেবারে আসুন, আশা করছি আপনাদের সুস্থ পরিষেবা দিতে পারবো। একেবারেই তাই। অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ জানাবো আমাদের দর্শক বন্ধুদেরকেও। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।